আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ২১-এর প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। এস.এম. আরিফের রিপোর্ট। ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম, বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। ২১ এলে তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধান, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা জানান শহীদ মিনারে। ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলন হয়েছে, মানুষের মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেয়েছে। আমরা বাংলা ভাষীরা, বাংলাদেশের মানুষের বা সে তৎকালীন পূর্ব পাকিস্তান মানুষ একটা স্বাধীন বাংলাদেশ দর প্রয়োজন, সেটুকু অনুভব করছে। মাতৃভাষার যে মর্যাদা সেটি আর উচ্চকিত করার জন্য, শানিত করার জন্য সেই প্রচেষ্টা দলগত বা বাংলাদেশ জাতীয়তাবাদীর সবসময় ঊর্ধ্বে তুলে ধরেছে। আমরা একটা মুক্ত পরিবেশে, মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে ২১-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। পৃথিবীতে ভাষার জন্য জীবন দেওয়ার বিরল ইতিহাস একমাত্র বাঙালি জাতির। ২১ কেবল একটি সংখ্যা নয়, আমাদের চেতনা, অহংকার, যার পথ ধরে এসেছে মুক্তির ৭১ এবং পরবর্তী সব বৈষম্যের লড়াই। এস.এম. আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। ১৯৫২ সালের এই দিনে ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পেয়েছে মায়ের ভাষা, বাংলা ভাষা। ভাষার জন্য জীবন বিলিয়ে দেওয়া সেই সূর্য সন্তানদের স্মরণ করতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদদের আত্মত্যাগের মহিমায় দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। সাদিয়া হক মোয়ের রিপোর্ট। বাঙালির এক আবেগের নাম ২১। রক্তের দাম দিয়ে কেনা এই বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় ৩০ কোটি মানুষ। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিকভাবে ২১শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি এই দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বে প্রচলিত হাজারো ভাষার মধ্যে এই বাংলা ভাষার অবস্থান সপ্তম। যাদের জীবন আত্মত্যাগের বিনিময় এই বাংলা ভাষা, তাদেরকে বাঙালি জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করেন এই দিনে। পুরনো প্রজন্ম থেকে নতুন প্রজন্মকে এই দিনটিকে জানান দিতে কেউ কেউ তার পুরো পরিবার নিয়ে এসেছেন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আর আমি এখানে এসে খুব আনন্দ পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। সালাম, বরকত, রফিক, শফি ও জব্বারদেরকে আমি ফুলটা দিয়ে আসবো। ভাষা শহীদদের প্রতি এই দিনে শ্রদ্ধা জ্ঞাপন করা, আর যেহেতু রমজান মাস, আমরা দোয়াও করলাম তাদের জন্য। ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি তাদের প্রাণ দিয়েছিল, যাদের বিনিময়ে বাঙালি জাতি বিশ্বে পৌঁছে গেছে এক গৌরবের অনন্য স্থানে। আমাদের যদি ভাষার অধিকারটাই না থাকতো, তাহলে এরপরে যাই কিছু হয়েছে আমরা কিছুই অর্জন করতে পারতাম না। পৃথিবীতে কোনো জাতি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এমন ইতিহাস নেই।
শুধুমাত্র বাংলা ভাষার জন্যই জীবন দিতে হয়েছে। রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সর্বসাধারণ এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। এই প্রভাত ফেরিতে আমাদের আসতে হয়, আমাদের যেসব শহীদ তাদের ঋণ তাদেরকে স্মরণ করার মাধ্যমে। তা বাবা মা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, তাদেরকে ফুল দিয়ে অর্পণ করতেছে। বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন দেশের মানুষও এসেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পাওয়া এই 21শে ফেব্রুয়ারিকে কাছ থেকে উদযাপন করতে। বাংলা ভাষার শুদ্ধ চর্চার সমৃদ্ধি এবং সঠিক সংরক্ষণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করাই হোক 21শের চেতনা। বাঙালি একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছেন। 1952 সালের এই দিনে ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই অমর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তাই তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। তাদের একটি দাবি, শুধু 21শে ফেব্রুয়ারি নয়, সারা বছর ব্যাপী বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার প্রয়োগ অব্যাহত থাকবে। তাদিয়া হক, মাই টিভি, ঢাকা। ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টা 10 দিকে কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। নিজের কার্যালয়ে মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, 21এর চেতনা বাস্তবায়নে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, আদালতের ভাষা পুরোপুরি বাংলায় কার্যকর করা এখনো সম্পূর্ণ হয়নি, যা ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর এই আলোচনা সভা। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই চেতনা বাদ দিয়ে গণতন্ত্র সুসংগত হবে না, বরং ফ্যাসিবাদ ফিরে আসবে আবারও। প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই, জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর নায়েবে আমির কথা বলেন 21 চেতনা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গে। সরকার সহ সকল সংস্থা যারা ভাষা নিয়ে চর্চা করে তাদের ব্যাপারে আমি এই কথাটি রাখলাম যে আমাদের কথা এবং কাজকে এক করতে হবে। ঐক্য শৃঙ্খলা যদি নিয়ে আসতে হয়, তাহলে সরকারি দল ও বিরোধী দলকে একসাথে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন মুজিবুর রহমান। আর মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইনসাফ যেটা আমাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা যদি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
সারা দেশে 4,10,00,000 পরিবার রয়েছে, আর চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বরিশালে 21শে ফেব্রুয়ারির আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, রক্তের বিনিময়ে শুধু বারবার আন্দোলন করলে হবে না, দেশকে সুন্দর করে গড়ার পরিকল্পনাও আমাদের থাকতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা ক্ষমতায় আসার আগে 31 দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দেওয়া হয়েছে। সরকার সকল প্রতিশ্রুতি জনগণের কাছে পরিষ্কার করেছে, কেননা বিএনপি জনগণের সাথে সম্পৃক্ত থাকতে চায়। 180 দিনের একটা পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি। আমরা শিগগিরই এটা প্রচার করব। প্রথম 180 দিনের কাজগুলি কি কি হতে পারে এবং যেটা বাস্তবায়নযোগ্য এমন একটা পরিকল্পনা আমরা করব। 180 দিনের পরেরগুলিকে আমরা একটু সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যে ফেলবো। এইভাবে আমরা আমরা ইতিমধ্যেই সরকারের বয়স মাত্র কয়েকদিন, তো এর মধ্যেই আমরা কয়েক জায়গায় লক্ষ্য করেছি যে সরকার পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম নীতি বা বিভিন্ন নিয়োগ, বিভিন্ন সমস্যা ইত্যাদির ক্ষেত্রে প্রচলিত আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার বাইরেও কেউ কেউ তৎপরতা দেখানোর চেষ্টা করেন। আমরা এই ধরনের যে কোনো তৎপরতাকেই আমরা মনে করি, এই ধরনের সংঘবদ্ধ যে কোনো আইন বিরোধী তৎপরতাকেই আমরা মব বলে চিহ্নিত করি। দিনাজপুরের সাম্প্রতিক সময়ে ইজি বাইক চালকদের টার্গেট করে সক্রিয় হয়েছে অজ্ঞান পার্টির সংঘবদ্ধ চক্র। যাত্রী সেজে জুস বা খাদ্যদ্রব্যের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে চালকদের অজ্ঞান করে ছিনতাই করা হচ্ছে ইজি বাইক। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে হাফিজা খানম জ্যোতির ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহর ও আশপাশের এলাকায় ইজি বাইক এখন অনেকের জীবিকার প্রধান ভরসা। সেই ভরসার চাকার উপরই আঘাত হানছে অজ্ঞান পার্টি ও ইজি বাইক চোর চক্র। গত 15 ফেব্রুয়ারি ইজি বাইক মালিক শ্রমিক চালক সোসাইটির সদস্যরা হেলাল হোসেন নামে এক ব্যক্তিকে চোরাই ইজি বাইক সহ আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে তার গ্যারেজ থেকে বেশ কয়েকটি মালিকবিহীন ইজি বাইক উদ্ধার করা হয়েছে। আমাদের দিনাজপুরের চলাচলগত ইজি বাইকগুলো এই মলম পার্টি, জুস পার্টি বিভিন্নভাবে শব্দ ভেসে চুরি ছিনতাই করতেছে। আজকে ওই ছিনতাই করার উদ্দেশ্যে যখন মাদার কেয়ার হাসপাতালে তাকে অজ্ঞান করে নেমে আসে, সন্দেহমূলক তাকে আমরা ধরে ফেলি। আমি টার্মিনাল থেকে বাসেরহাট 4 জন যাত্রী যাওয়ার পথে 7-8 জন অস্ত্রসহ অ্যাটাক করে আমার কাছে অটোটা ছিনতাই করে নিয়ে চলে যায়। আমাকে বলতেছে আসেন চার দোকানে, আমি ওর পিছিয়ে পিছিয়ে চলে যাই। যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা পর আমার হুঁশ হয় যে আমার গাড়িটা চাবি আমার পকেটে, লোকও নাই, গাড়িও নাই। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম নিশ্চিত করেছেন, আটককৃতরা সংঘবদ্ধ ইজি বাইক চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। এরা দিনাজপুর জেলার বাইরে থেকে এসে দেখা যাচ্ছে যে অজ্ঞান করে এক পর্যায়ে তার অটোটা ছিনিয়ে নেয়। গত 2 মাসে আমরা প্রায় 15-20টারও বেশি এ ধরনের সংবাদ পেয়েছি। বাই দিস টাইম আমরা হেলাল নামে একজনকে পেয়েছি যে এই চক্রের সদস্য। তার সাথে একজন অটো গ্যারেজ মালিক জড়িত আছে, যার কাছে সে ব্যাটারিগুলো বিক্রি করে। তো ওনার ওই আসাদুল নামে সেই ব্যক্তিকেও আমরা গ্রেপ্তার করেছি বালুবাড়ি থেকে। আমাদের হাসপাতালে এই রোগীগুলো হয়তো খুব বেশি গুরুতর অসুস্থ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ঘুমের ওষুধ তাদেরকে খাওয়ানো হয়। তো এই বিষয়গুলো থেকে বাঁচতে গেলে আমাদেরকে আসলে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাওয়া যাবে না বা নির্জন এলাকায় যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দিনাজপুরে অজ্ঞান পার্টির বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। একই সঙ্গে ইজি বাইক চালকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, সচেতনতাও হতে পারে বড় প্রতিরোধ। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। 21শে প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। ফুলে ফুলে ভরে উঠেছে বেদি, শ্রদ্ধায় নত সর্বস্তরের মানুষ। অথচ মাত্র কয়েক কিলোমিটার দূরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর ঘিরেতেই তেমন কোনো ভিড় নেই, আনুষ্ঠানিকতার আভাস। স্মরণ আর বাস্তবতা কেন এই বৈপরীত্য, আরও জানাচ্ছেন শবনম অবনী। 21শের প্রথম প্রহর থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠেছে বেদি। ভাষার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের উপস্থিতি এক অনন্য দৃশ্য। কিন্তু শহীদ মিনার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আজিমপুর কবরস্থানে ভিন্ন চিত্র।
এখানে শায়িত আছেন ভাষা আন্দোলনের কয়েকজন শহীদ, অথচ দিনভর এখানে নেই তেমন কোনো ভিড়, নেই আনুষ্ঠানিকতার জৌলুস। কয়েকটি কবরে ছিটে ফোটা ফুল আর নীরবতা, যেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আড়ালেই রয়ে গেছে। শুধু ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজিমপুরে কবর জিয়ারত করেন। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং ভাষা আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আজকে সেই স্মৃতিময় ২১শে ফেব্রুয়ারি, আমরা আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি। অনেকে বলছেন ভাষা শহীদদের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভের পাশাপাশি তাদের সমাধিতেও সম্মান প্রদর্শন জরুরি। শহীদদের যে একটা অনুভূতি ছিল সেগুলোও এখন অন্যরকম হয়ে গেছে। আগে যেরকম মানুষ ঢল থাকতো, আমরা দেখতাম মানুষ রোজা রেখে আসতো, প্রথমে এখানে আসতো কবর জিয়ারত করতে, কবর জিয়ারত করে তারপর প্রভাত ফেরি দিতে শহীদ মিনার চলে যেত। হ্যাঁ, এখন কিন্তু তা না, 12টা বাজলেই যখন আমরা আসলে শহীদ মিনার চলে যাই, এখন এদিকে আর আসা হয় না। অনেকেই আমরা দেখি না, আমরা 10-12 বছর ধরে এটা নিয়ে যখন আমরা কাজ করতেছি দেখতেছি এইভাবে আর আসে না। শহীদ মিনারে জনস্রোত থাকলেও আজিমপুরে ভাষা শহীদদের কবর যেন নিঃশব্দেই অপেক্ষায়। ইতিহাসের প্রতি দায়বদ্ধতা থেকে এই স্থানগুলোকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান সচেতন মহলের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ জমিতে এখন সূর্যমুখী সমারোহ। সবুজ পাতার আড়াল ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফুলগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে অভিবাদন জানায় নতুন দিনকে। কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ এবং সার্বিক সহায়তা দেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের তথ্য ও রিপোর্টে তামান্না সাদিকা জানাচ্ছেন। ভোরের আলো ফুটতেই টাঙ্গাইলের কাকুয়া ইউনিয়নে যমুনা নদীর তীরে ঝলমল করে ওঠে সূর্যমুখী ফুলের সোনালি হাসি। ভোরবেলা সূর্যের মিষ্টি আলো পড়তেই পুরো ক্ষেত সোনালি আভায় ভরে ওঠে। ফুলের বাগানে প্রতিদিনই দেখা যায় প্রজাপতি ও মৌমাছির ব্যস্ত আনাগোনা। নয়ন জুড়ানো এ দৃশ্য যেমন আনন্দ দিচ্ছে পথচারী ও ফুলপ্রেমী মানুষকে, তেমনি কৃষকের মুখেও ফুটিয়েছে তৃপ্তির হাসি। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ বাগানে এসে ছবি ও সেলফি তুলছেন। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরো বেশি লাভবান হতে পারবো, এটা আমার আশা। অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে খরচ কম ও লাভের সম্ভাবনা বেশি। সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে অনেক কৃষকই এবার নতুন করে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। সূর্যমুখীর ফুলের চাষ করছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এই কারণে দাঁড়াইয়া এই জায়গায় একটা সেলফি উঠলাম। টিফিন টাইমে আমরা আসছি আমাদের চরে একটু ঘোরার জন্য, তাই এসে দেখি অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আছে। কৃষিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবেন বলেও সবাই আশাবাদ ব্যক্ত করেন। আমাদের কিছু কৃষক বিক্ষিপ্তভাবে 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছিল, তো ওই কৃষকগুলাই আসলে সেখান থেকে একটা ভালো প্রফিট লাভ তারা করে, যার প্রেক্ষিতে এই বছর এখানে প্রায় 7 বিঘা জমিতে তারা সূর্যমুখীর চাষ করেছে। এদিকে কৃষি অফিসার কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সূর্যমুখী হতে পারে জেলার কার্যকরী অর্থকরী ফসলের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। 60 জন কৃষককে 1 বিঘা জমির জন্য 1 কেজি করে সূর্যমুখীর বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমপি সহায়তা দিয়েছি। এবার টাঙ্গাইল সদরে 25 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। সরকারি সহায়তায় স্থানীয় চাষীদের সূর্যমুখী চাষে আরও প্রশিক্ষণ দেয়া গেলে টাঙ্গাইল জেলা হয়ে উঠবে আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তামান্না সাদিকা, মাই টিভি।